ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে আমার একটু ঘুম ধরে গেছিলো আজ। যাই হোক, তাড়াহুড়ো করে রান্নাঘরে এসেছি। সকালে আমার হাজব্যান্ডের জন্য 2 পিস মাছ ভেজে দিয়েছিলাম, আর নিজেদের জন্য মাছটা তখনই ভেজে নিয়েছিলাম। তারই কিছুটা তেল বেঁচেছিল, ওটার সাথে আর একটু তেল দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে আর বেগুনগুলো ভাজতে দিয়ে দিলাম। বেগুন আর মাছের ঝোল বানাবো। আমার তো ভীষণ পছন্দের, সেই কারণে ওটাই বানাবো আজ। আর ছেলের জন্য মাছের ভাজা রেখে দেবো। আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম। ওদিকে তো বেগুনটা ঢাকা দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হতে, আর দেখুন অনেকটা বেগুনটা সেদ্ধ হয়ে এসেছে। অল্প একটু নুন আর একটু টমেটো আর একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। খুবই কম মশলা দিয়ে এইসব মাছের ঝোলটা হয়, কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর এদিকে ডালটা করে নিচ্ছি। ছেলের জন্য ডাল করছি, কিন্তু অত কম তো আর করা যাবে না, একটু বেশিই করতে হচ্ছে, নাহলে আমার ডালও তো ভালো লাগে না। ছেলের জন্য তো করতে হয়, তাই আমাকে একটু খেতে হয়। আর দিয়ে দিয়েছিলাম অল্প একটু ধনেপাতা, গন্ধটা বেশ ভালো হবে। খুবই কম মশলা দিয়েছি, এতে বিশেষ কিছুই দিইনি, একেবারে পাতলা পাতলা ঝোল হবে মাছের। ওদিকে মাছের ঝোলটা আমার মোটামুটি হয়ে গেছে। এখন অল্প একটু 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, গন্ধটা ভালো হবে, ধনেপাতা দিয়েছিলাম তো তাই। এখন হয়ে গেছে রান্নাটা, এখন নামিয়ে নিচ্ছি। আর এদিকে বানাবো কাঁকরোলের ভাজা। একটা কাঁকরোল কাটলেই আমাদের হয়ে যায়। আমার ছেলেও কিন্তু অল্প স্বল্প কাঁকরোল ভাজা খেতে শিখেছে, ও কিন্তু খায়। তো ওটাতে আমাদের দুজনের হয়ে যাবে। আর অনলাইনে কতগুলো জিনিস আনিয়েছিলাম, সেগুলো এখন বার করে দেখছি। আর এগুলো তুলে রাখতে হবে, আমার ছেলে পুরো ঘরময় ছড়াছড়ি করছে এগুলো নিয়ে। তো এগুলো এখন আগে ভাবলাম গুছিয়ে রেখে দিন জায়গায়। সকালে আনিয়েছিলাম এই জিনিসগুলো, আর কাল রাত্রেবেলায় আমি কাবলি চানা ভিজিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম আজ সকালে ছোলে বাটুরে বানাবো। কিন্তু সকালে আমার দইটা ছিল না, রাত্রেবেলায় দইটা আউট অফ স্টক হয়ে গেছিলো, সেই কারণে আসেনি। আর সকালে অর্ডার দিতে অনেকটা দেরি হয়ে গেল, সেই কারণে আমার এখন বানানো হলো না। ওটা আমি সন্ধেবেলায় বানাবো। আর 2 দিন গাছগুলো বাইরে বার করিনি, আজকে হালকা রোদ দিয়েছে, সেই কারণে গাছগুলো বাইরে বার করেছি। আর একটু জলও স্প্রে করে দিয়ে দিলাম। আর দেখতে দেখতে এদিকে আমার কাঁকরোল ভাজাটাও হয়ে গেল। আর এখন ডালটা একটু ছকে নিলেই হয়ে যাবে। অল্প একটু পেঁয়াজ আর খুবই সামান্য একটু জিরে দিয়ে ডালটা ছকে নিলাম। আর যে মাছটা এনেছিল তার মধ্যে অনেকটা ডিমও ছিল, সেই মাছের ডিমটাও রয়েছে, তো ভাবলাম এটা বড়া বানিয়ে নিই। মাছের ডিমটার সাথে আমি কিন্তু আগেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর নুন তেল দিয়ে দিয়েছিলাম। এটার সাথে যদি আমি একটু বেসন দিতাম তাহলে কিন্তু শেপটা ভালো হতো, কিন্তু আমি বেসন দিইনি, এমনিই ভেজেছি, এটাই আমার বেশি ভালো লাগে। বেশ ভালো হয়েছে কিন্তু ভাজাটা। আর এটা কিন্তু গরম গরম খেতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম ভালো লাগে না, সেই কারণে আমি এখনই খেয়ে নিলাম।